নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শ্রাবন্তী চ্যাটার্জির ক্যারিয়ারের সমস্ত সিনেমার বক্স অফিস রিপোর্ট। ভিডিওটি রিকোয়েস্ট করেছিল রাকিব মোল্লা ও রানা। তো চলুন ভিডিও শুরু করা যাক। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি তার হাসি, অভিনয় আর রোম্যান্স দিয়ে জয় করেছেন লক্ষ লক্ষ দর্শকের মন। চলুন দেখে নিই তার অভিনয় করা সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট এই ইন্ট্রোর পর। মার্চ 1997 মুক্তি পায় মায়ের বাঁধন, পরিচালনা করেছিলেন স্বপন সাহা। শ্রাবন্তী এই সিনেমাটিতে চাইল্ড ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। মেন চরিত্রে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শতাব্দী, অভিষেক। 12 লাখ টাকার বাজেটে 26 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। জুন 2003 মুক্তি পায় চ্যাম্পিয়ন, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। মেন চরিত্রে ছিলেন শ্রাবন্তী, বিপরীতে ছিলেন জিৎ। 40 লাখ টাকা বাজেটে 75 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল। অক্টোবর 2008 মুক্তি পায় ভালোবাসা ভালোবাসা, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। মেন চরিত্রে ছিলেন হিরোইন শ্রাবন্তী, লাবণী সরকার। 2,70 লাখ টাকা বাজেটে 6.5 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। সেপ্টেম্বর 2009 মুক্তি পায় দুজনে, পরিচালনা করেছিলেন রাজীব কুমার। মেন চরিত্রে ছিলেন দেব, শ্রাবন্তী, খরাজ মুখার্জি। 75 লাখ টাকা বাজেটে 2,30 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। এপ্রিল 2010 মুক্তি পায় ওয়ান্টেড, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। লিড কাস্টে ছিলেন জিৎ, শ্রাবন্তী, শাহরুখ কাপুর। 1 কোটি টাকার বাজেটে 6 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। এপ্রিল 2010 মুক্তি পায় অমানুষ, পরিচালনা করেছিলেন রাজীব কুমার। লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী। 90 লাখ টাকা বাজেটে 1,47 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল। জুলাই 2010 মুক্তি পায় জোশ, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। লিড কাস্টে ছিলেন জিৎ, শ্রাবন্তী, তাপস পাল, লাবণী সরকার। 2 কোটি টাকার বাজেটে 5 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। ডিসেম্বর 2010 মুক্তি পায় সেদিন দেখা হয়েছিল, পরিচালনা করেছিলেন সুজিত মন্ডল। লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, তাপস পাল, লাবণী সরকার। 2,30 লাখ টাকা বাজেটে 6,70 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। জানুয়ারি 2011 মুক্তি পায় ফাইটার, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। লিড কাস্টে ছিলেন জিৎ, শ্রাবন্তী, ফেরদৌস। 2 কোটি টাকার বাজেটে 6,90 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। সেপ্টেম্বর 2011 মুক্তি পায় ফান্দে পড়িয়া বগা কান্দেরে, পরিচালনা করেছিলেন সৌমিক চট্টোপাধ্যায়। লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী, দীপঙ্কর। 1,70 লাখ টাকা বাজেটে 2,60 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। নভেম্বর 2012 মুক্তি পায় ইডিয়েট, পরিচালনা করেছিলেন রাজীব কুমার। লিড কাস্টে ছিলেন অঙ্কুশ, শ্রাবন্তী, আদিত্য পাঞ্চলি। 2,04 লাখ টাকা বাজেটে 2 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। জানুয়ারি 2013 মুক্তি পায় দিওয়ানা, পরিচালনা করেছিলেন রবি কিনাগি। লিড কাস্টে ছিলেন জিৎ, শ্রাবন্তী। 2.5 কোটি টাকার বাজেটে 4,90 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল। মার্চ 2013 মুক্তি পায় কানামাছি, পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। লিড কাস্টে ছিলেন অঙ্কুশ, শ্রাবন্তী, সায়নী ঘোষ, আবির চ্যাটার্জি। 2,40 লাখ টাকা বাজেটে 3,70 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল। এপ্রিল 2013 মুক্তি পায় গয়নার বাক্স, পরিচালনা করেছিলেন অর্পণা সেন। লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, মৌসুমী চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি। 1,30 লাখ টাকা বাজেটে 2,80 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। নভেম্বর 2013 মুক্তি পায় মজনু, পরিচালনা করেছিলেন রাজীব কুমার। লিড কাস্টে ছিলেন হিরোইন শ্রাবন্তী, লাবণী সরকার, খরাজ মুখার্জি। 1,80 লাখ টাকা বাজেটে 74 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। জুলাই 2014 মুক্তি পায় বিন্দাস, পরিচালনা করেছিলেন রাজীব কুমার। লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, সায়ন্তিকা, চিরঞ্জিত চক্রবর্তী। 4 কোটি টাকার বাজেটে 10,60 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। আগস্ট 2014 মুক্তি পায় বুনো হাঁস, পরিচালনা করেছিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী। 80 লাখ টাকা বাজেটে 57 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। অক্টোবর 2015 মুক্তি পায় কাঠমুন্ডু, পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী। লিড কাস্টে ছিলেন আবির, সোহম, রুদ্রনীল, শ্রাবন্তী, মিমি, শাশ্বত চ্যাটার্জি। 4 কোটি টাকার বাজেটে 4,15 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল। অক্টোবর 2015 মুক্তি পায় শুধু তোমারই জন্য, পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত। লিড কাস্টে ছিলেন দেব, শ্রাবন্তী, সোহম, মিমি। 1,70 লাখ টাকা বাজেটে 2,35 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি অ্যাভারেজ চলেছিল।
আগস্ট 2016 মুক্তি পায় শিকারী, পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জি, লিড কাস্টে ছিলেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী। 2 কোটি টাকার বাজেটে 6,98,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। জুলাই 2016 মুক্তি পায় শেষ সংবাদ, পরিচালনা করেছিলেন পল্লব গুপ্ত, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী, সুজয় ঘোষ, মৌসুমী চ্যাটার্জি। 90 লাখ টাকা বাজেটে মাত্র 55 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। অক্টোবর 2017 মুক্তি পায় জিও পাগলা, পরিচালনা করেছিলেন রবি কিনাগি, লিড কাস্টে ছিলেন বনি, সোহম, যিশু, হিরণ, শ্রাবন্তী, কৌশানী, পায়েল, ঋতিকা। 1.5 কোটি টাকার বাজেটে 1 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়ে যায়। জানুয়ারি 2018 মুক্তি পায় উমা, পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি, লিড কাস্টে ছিলেন যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, বাবুল সুপ্রিয়, রুদ্রনীল ঘোষ। 1,08,00,000 টাকা বাজেটে 3,06,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। জানুয়ারি 2018 মুক্তি পায় ভাইজান এলোরে, সিনেমাটি বাংলাদেশ ভারত 2 কান্ট্রিতে মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জি, লিড কাস্টে ছিলেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী। 2.5 কোটি টাকার বাজেটে 4 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলেছিল। সেপ্টেম্বর 2018 মুক্তি পায় পিয়ারে, পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি, লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী। 95 লাখ টাকার বাজেটে 70 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়ে যায়। আগস্ট 2018 মুক্তি পায় দৃশ্যান্তর, পরিচালনা করেছিলেন রানা ব্যানার্জি, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী, ইন্দ্রাণী হালদার, ভিকি দেব। 1,30,00,000 টাকা বাজেটে 2 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে। নভেম্বর 2018 মুক্তি পায় বাঘবন্দি খেলা, পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, সুজিত মন্ডল ও রাজাচন্দ্র। লিড কাস্টে ছিলেন জিৎ, সোহম, প্রসেনজিৎ, সায়ন্তিকা, ঋতিকা, শ্রাবন্তী। 5 কোটি টাকার বাজেটে 12 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। মার্চ 2019 মুক্তি পায় যদি একদিন, পরিচালনা করেছিলেন মোহাম্মদ মুস্তফা, লিড কাস্টে ছিলেন তোসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়। 1,10,00,000 টাকা বাজেটে 85 লাখ টাকা আয় হয়, সিনেমাটি ফ্লপ হয়ে যায়। মার্চ 2019 মুক্তি পায় গুগলি, পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি, লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী। 97 লাখ টাকার বাজেটে 1,30,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে। জুলাই 2019 মুক্তি পায় ভূতচক্র, পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী, গৌরব, বনি, ঋতিকা। 2 কোটি টাকার বাজেটে 1,85,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। নভেম্বর 2019 মুক্তি পায় টেকো, পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী, ঋত্বিক চক্রবর্তী। 80 লাখ টাকা বাজেটে মাত্র 35 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ডিজাস্টার হয়। জানুয়ারি 2020 মুক্তি পায় উড়ান, পরিচালনা করেছিলেন ত্রিদীপ রহমান, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী, সাহেব ভট্টাচার্য। 1 কোটি টাকার বাজেটে 1,30,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে। জানুয়ারি 2020 মুক্তি পায় হুল্লোড়, পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি, লিড কাস্টে ছিলেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি। 1,80,00,000 টাকা বাজেটে 2,70,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে। ডিসেম্বর 2020 মুক্তি পায় ছবিয়াল, পরিচালনা করেছিলেন মানস বসু, লিড কাস্টে ছিলেন শাশ্বত চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি। 90 লাখ টাকা বাজেটে 60 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। জানুয়ারি 2021 মুক্তি পায় আজব প্রেমের গল্প, পরিচালনা করেছিলেন রাজাচন্দ্র, লিড কাস্টে ছিলেন বনি সেনগুপ্ত, শ্রাবন্তী। 90 লাখ টাকা বাজেটে সিনেমাটি জি5 ওটিটিতে মুক্তি পায়। সেপ্টেম্বর 2021 মুক্তি পায় লকডাউন, পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখার্জি, লিড কাস্টে ছিলেন সোহম, শ্রাবন্তী, ওম। 1,70,00,000 টাকা বাজেটে সিনেমাটি ওটিটিতে মুক্তি পায়। মে 2022 মুক্তি পায় ভয় পেও না, পরিচালনা করেছিলেন অয়ন দে, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, ওম। 2 কোটি টাকার বাজেটে সিনেমাটি ওটিটিতে মুক্তি পায়। জুন 2022 মুক্তি পায় বিক্ষোভ, পরিচালনা করেছিলেন শামীম আহমেদ, লিড কাস্টে ছিলেন মৌ আহমেদ, সাবেরি আলম, শ্রাবন্তী চ্যাটার্জি। সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়। 1,70,00,000 টাকা বাজেট ছিল সিনেমাটি, 2 কোটি টাকা আয় হয়েছিল, তাই সিনেমাটি এভারেজ চলেছিল। জুলাই 2022 মুক্তি পায় অচেনা উত্তম, পরিচালনা করেছিলেন অতনু বোস, লিড কাস্টে ছিলেন শাশ্বত চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি। 1,80,00,000 টাকা বাজেটে মাত্র 90 লাখ টাকা আয় হওয়ায় সিনেমাটি ফ্লপ হয়। জানুয়ারি 2023 মুক্তি পায় কাবেরী অন্তর্ধান, পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি, লিড কাস্টে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি ও কৌশিক গাঙ্গুলি নিজে। 2.5 কোটি টাকার বাজেটে 4,85,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। ফেব্রুয়ারি 2024 মুক্তি পায় সাদা রঙের পৃথিবী, পরিচালনা করেছিলেন রাজশ্রী দে, লিড কাস্টে ছিলেন শ্রাবন্তী, সুরানী মিত্র। 2,22,00,000 টাকা বাজেটে 3,70,00,000 টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে।
ফেব্রুয়ারি 2025-এ মুক্তি পায় বাবুসোনা, পরিচালনা করেছিলেন আয়ুষ্মান, লিড কাস্টে ছিলেন জিতু কামাল, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার। 1,90,00,000 বাজেটে 3 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি হিট হয়। মার্চ 2025-এ মুক্তি পায় হাঙ্গামা.com, পরিচালনা করেছিলেন কৃষ্ণেন্দু চ্যাটার্জি, লিড কাস্টে ছিলেন বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি। 1,90,00,000 বাজেটে 2.5 কোটি টাকা আয় হওয়ায় সিনেমাটি এভারেজ চলে। মে 2025-এ মুক্তি পায় আমার বস, পরিচালনা করেছিলেন নন্দিতা রয়, লিড কাস্টে ছিলেন রাখি গুলজার, শিবপ্রসাদ ও শ্রাবন্তী চ্যাটার্জি। 1,90,00,000 বাজেটে 6,84,00,000 আয় হওয়ায় সিনেমাটি সুপারহিট হয়। জুন 2025-এ মুক্তি পায় রবীন্দ্র কাব্য রহস্য, পরিচালনা করেছিলেন সায়ন্তন ঘোষাল, লিড কাস্টে ছিলেন ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী। 2 কোটি টাকার বাজেটে সিনেমাটি ওটিটিতে মুক্তি পায়। এরপর মুক্তি পায় শ্রাবন্তী ও প্রসেনজিতের দেবী চৌধুরানী, যেটি থিয়েটারে এখনো চলছে, তাই বক্স অফিস রিপোর্টের তথ্য পাওয়া যায়নি। বক্স অফিস রিপোর্ট তথ্য পাওয়া গেলে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এরপর শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং সিনেমা দুর্গানগর, আমি আমার মতো, ডিয়ার ডি ও মন ভ্রমণ সিনেমাগুলি 2026-এ থিয়েটারে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল শ্রাবন্তীর হিট ও ফ্লপ সিনেমার লিস্ট। আপনার পছন্দের সিনেমা কোনটা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাংলা সিনেমার সঠিক ইনফরমেশন পেতে আমাদের ডব্লিউবি সিনেমাশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপর কাকে নিয়ে ভিডিও বানাবো সেটা ঠিক করবেন আপনারা, নিচে কমেন্টে জানান।